শুধুমাত্র অল্প একটু মুরগির মাংস আর কয় পিস ব্রেড দিয়ে আপনারা এই চিকেন কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চিকেন কাটলেট বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে মুরগির মাংস কিমা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন ভালো করে মিক্সড করে নিব। এই চিকেন কাটলেটগুলো এতটাই মজার যে বাসায় একবার বানালে বারবার বলে বানিয়ে দিতে, বাচ্চারা অনায়াসে খেয়ে পেলে। তারপর আমি এখানে কিছু ব্রেড নিয়েছি। এখন ব্রেড দুধে ভিজিয়ে রেখে দিব। কিছুক্ষণ ব্রেড দুধে ভিজিয়ে রেখে তারপর আমি এগুলো ভালো করে মিক্সড করে নিব দুধের সাথে। ভালো করে মিক্সড করে নেওয়া শেষ। তারপর আমি এই ব্রেডগুলো চিকেনের সাথে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ব্রেড, চিকেন কিমা আর পেঁয়াজ আর মরিচ কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে কাটলেটের সাইজ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি। আমি একটু লম্বা করে শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল করে নিতে পারেন, কিন্তু লম্বা করে দিলে আমার কাছে দেখতে ভালো লাগে। এখন ডিম দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। শুকনো হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। কিভাবে আমি হাত দিয়ে কোট করে নিলাম তো দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে হাতের সাহায্যে আপনারা লম্বা করে চিকেন কাটলেট বানিয়ে নেবেন। আবারও ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চাদের এতই পছন্দ যে এই চিকেন কাটলেট বাসায় একবার বানালে বলে যে বারবার বানিয়ে দিতে, এতটাই মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব বেশি উপকরণ লাগবে না এই চিকেন কাটলেটগুলো বানাতে। তো সবগুলো বানানো শেষ। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে চিকেন কাটলেটগুলো ভাজার সময় আমার ছিল না, আসলে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আমি ভাজতে পারি নাই। তো আল্লাহ হাফেজ।